আসসালামু আলাইকুম। ফটোশপে ধারাবাহিক টুলস পরিচিতির মধ্যে আমরা মুভ টুল, মার্কি টুল, ক্রপ টুল, ল্যাসো টুল ১টা, ২টা, ৩টা, ৪টা এবং তাদের সাব টুলস আমরা কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা এই যে টুলটা এটার নাম হলো প্যাচ টুল। এই প্যাচ টুলের ব্যবহারটা দেখব। আমি ৩টা পিক নিচ্ছি। ধরেন এটা একটা পিক, এটা একটা পিক, এটা একটা পিক। ঠিক আছে? তো প্যাচ টুলের মধ্যে দেখেন আমরা প্যাচ টুল দিয়ে কি করতে পারি। ১ নাম্বার দেখেন এই যে মেয়েটা আছে আমরা এই মেয়েটাকে এখান থেকে রিমুভ করে ফেলতে পারবো। ১ সিগারেটের ধোঁয়া এটা একদম রিমুভ করে পুরা ব্ল্যাক করে ফেলতে পারবো। ঠিক আছে? এই সিগারেটের এই জিনিসটার পুরাটা রিমুভ করে এই জিনিসটা আমি এইখানে নিয়ে আসতে পারবো। এই জিনিসটা দেখাবো আমরা। জাস্ট এই ৩টা জিনিস দেখলে আপনারা প্যাচ টুলের ব্যবহারটা শিখে যাবেন। ঠিক আছে? এখন আমরা প্যাচ টুলে জাস্ট একটা ক্লিক করব। আর কিছুই করা লাগবে না। ঠিক আছে? করার পরে আমরা কি করব এখন? এই ইমেজটাকে রিমুভ করার চেষ্টা করব। দেখি। এখান থেকে আমার এই বরাবর ধরলে ধরেন আমরা এটাকে এখান থেকে এতটুকু কাটতে পারি। আচ্ছা, আমি এটুকু সিলেক্ট করলাম। হুম, সিলেক্ট করার পরে ধরেন আমি এটাকে ধরে এদিকে টান দিলাম। দেখেন ইমেজটা রিমুভ হয়ে যাচ্ছে। সরি। ওকে? সিলেক্ট, ডিসিলেক্ট। ওকে। তো এখন চিন্তা করতে হবে আপনি ইমেজের যে পিছনে কি দিতে চান। আমি এই যে গাছটা আছে না, এই গাছটা রাখতে চাই। তাহলে এখানে কি একটা গাছের দরকার আছে না? আছে। আমি আস্তে, আস্তে দেখাচ্ছি আপনাদের, সেটাও আমরা করতে পারবো। এখানে একটা গাছ লাগাইছি, তারপরে এইখানে এই যে গাছের ডালের সাথে কানেকশন দিতে হবে। এই সাইডে এখানে নিব না, কারণ যেহেতু পিছনে গাছ আছে, তো আমরা এতটুকু খালি করতে পারি। তাই না? ধরুন একটু এখানে আকাশ দেখা যায়, এই গাছটা এই দিক থেকে এইদিকে দিতে পারি। তো আমরা এটা কিভাবে রিমুভ করব? ধরেন এতটুকু নিয়ে নেই। ওকে। সিলেক্ট, ডিসিলেক্ট। হুম, আমরা যদি এদিকে নেই অথবা এদিকে নিলে বেটার হচ্ছে। আমরা গাছ পেয়ে যাচ্ছি। ওই গাছটা নেব না। ঠিক আছে? ডিসিলেক্ট। ওকে, এটাকে আমরা আকাশ দিয়ে ঢেকে দিতে পারি বা এই গাছ নিব না। আমরা এতটুকু সিলেকশন করে এটাকে আমরা এখানে না, এখানে দিলেও হচ্ছে না। আমরা এতটুকু নিতে পারি। নট ব্যাড। হ্যাঁ, আমরা আমরা এতটুকু নিতে পারি। ডিসেলেক্ট। এই গাছটা এই পর্যন্ত আসবে, তারপরে এখানে একটা গাছ থাকবে।
হুম। Okay, then deselect, select, deselect. ওকে, এখানে এই যে ঘাস আছে না, এটা নিয়ে আসতে হবে। আম, এই যে জিনিসগুলো, এগুলি সূর্যের, এই যে এটাও খেয়াল রাখতে হবে যে এখানে আসতেছে। হ্যাঁ, ডিসেলেক্ট, ঠিক আছে। তো এটা গাছ ঠিক আছে, এই গাছও ঠিক আছে, এই গাছও ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, এটা জঙ্গল। এইখানে একটু আমরা এই জঙ্গল দিয়ে দিতে পারি। ওকে, ডিসেলেক্ট, বাস, এই তো হয়ে গেল। হুম, দেখেন এইটা যেন থাকে, খালি ধরলাম আর এইগুলো একটু চিন্তার ব্যাপার আছে, ক্রিয়েটিভিটি, ইউ হ্যাভ টু সাম ক্রিয়েটিভিটি ফর দ্যাট। ওকে, তো আমরা এটাকে কমপ্লিট একটা করলাম, এখন আমরা আসি এখানে, এটাকে রিমুভ করব, কোনো ব্যাপার হইলো? যে আপনারাই পারবেন এটা, এইটা রিমুভ করা কোনো ব্যাপার না। এখান থেকে ধরেন, এই যে এতটুকু ধরবেন, এতটুকু ধরে আগে সিগারেটটা রিমুভ করেন। এটা রিমুভ করা সময়ের ব্যাপার মাত্র, জাস্ট। ওকে, ডিসেলেক্ট, ওকে, রিমুভ করে দিলাম। তারপরে এখান থেকে ধরেন আমরা একবারে বড় করে যদি নেন তাহলে সমস্যা হয়ে যাবে, আপনি পার্ট বাই পার্ট করলে সুন্দর হয়। এতটুকু নিলাম। আপনি এখানে আসেন, এই দেখেন বড় নিলে কি হয় দেখছেন, আমি কাভার দিতে পারতেছি না। এই যে, হুম, ডিসেলেক্ট বা কন্ট্রোল ডি, আপনি কন্ট্রোলে ধরে যদি ডি করেন, কন্ট্রোল ডি দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডিসেলেক্ট হয়ে যায়। তারপরে আমরা এটা কি করব, আবার এখান থেকে এই যে ছোট ছোট করে নিলে আপনার জন্য জিনিসটা সুন্দর হয় আর কি। হ্যাঁ, কি করছি, কই ক্লিক করলাম, কি হয়ে গেল। ওকে, ডিসেলেক্ট, কন্ট্রোল ডি, তারপরে এটুক ধরেন আবার। ওকে, ডিসেলেক্ট, এখন এখান থেকে এটুক ধরেন, ডিসেলেক্ট, কন্ট্রোল ডি। ওকে, সিলেক্ট, ডিসেলেক্ট। ওকে, এখন কিন্তু এটা যাচ্ছে নাকি? হুম 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 হুম, কন্টেন্ট অ্যাওয়ার, স্ট্রাকচার এত জিরো কার্বন।
কন্ট্রোল ডি, কিন্তু এটা তো হচ্ছে না কেন? আমি চাচ্ছি সেটাও ব্ল্যাক হয়ে যাক। ওকে, দেন এটাকে ধরেন এখানে নিয়ে আসেন, এটাকে ধরেন, ওকে, এই যে এখানে একটু দেখা যায়, এখানে নিয়ে আসেন, এখানে একটু দেখা যায়, এটা এখানে নিয়ে আসেন, এটাকে দেখা যায়, এখানে নিয়ে আসেন। anyway, content aware এটাতে যদি যান তাহলে ওই যে প্রবলেমটা ছিল সেটা content aware সিলেকশন করে নেবেন। ঠিক আছে, কন্ট্রোল ডি, তারপরে এখান থেকে এটুক ধরেন, এটাকে টান্দা কালো জায়গায় নেন, এই যে এখানে নেন, কন্ট্রোল ডি, বাস। এখন আমি তো ডিলিট করে ফেললাম, এখানে একটা সিগারেট ছিল, স্মোক ছিল, জল ছিল, অনেক কিছু। এই সিগারেটের পরিবর্তে আমি এই জিনিসটা এখানে নিয়ে আসতে চাই। ঠিক আছে, কোনো ব্যাপার হলো, কিভাবে আনতে হয় কাল আগের জিনিসটা রিপিট করবেন, আগের জিনিসটা রিপিট করলেই হয়ে যাবে। কি করে নিয়ে আসবো খেয়াল করেন, আমি এখানে এটার একটা লেয়ার ওপেন করব। এই যে এখানে যাব, লেয়ার কোথায় আছে আমাদের, এই যে আমাদের এখানে লেয়ার আছে, এর তালাটা ছুটাবো, এটার উপরে রাইট ক্লিক করব, একটা ডুপ্লিকেট করব, ওকে করব। ঠিক আছে, রাইট ক্লিক করব, দেখেন কি করছি, আমি রাইট ক্লিক করছি, ডুপ্লিকেট, আবার দেখাইতেছি, ধরুন এটা ডিলিট করে দিলাম, এটার উপর একটা রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার আছে না, এখানে একটা ক্লিক করছি, করার পরে এরকম একটা বক্স আসবে, আসার পরে এই ফাইলটার নাম কি P2, আপনি যখন এই জায়গাতে ক্লিক করবেন এখানে P2 পাবেন, এই যে P2টা সিলেক্ট করবেন, করার পরে যখন ওকে করবেন, দ্যাটস ইট, আপনার কাজ হয়ে গেছে। আমরা স্মোক করব না, স্মোকের পরিবর্তে আপনাদেরকে এরকম একটা জিনিস প্রেজেন্ট করলাম। ঠিক আছে, এখানে আসেন, কন্ট্রোল টি দেন। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে, ওকে, দেন এখানে ধরে অল্টা শিফট ধরে একসাথে, অথবা আপনি এখানে নিয়ে আসতে পারেন, ধরেন এরকম দিতে পারেন। তো আমরা এটাকে মিডিলে নিয়ে আসলাম, ওকে, দেন এখানে ক্লিক করেন, দ্যাটস ইট। ওকে, সো আমরা এখন এটা ডিলিট করে দিলেও সমস্যা নেই, এই যে দেখেন এটা ডিলিট হয়ে যাবে। নো, আমরা ডিলিট করে ফেলছি, দেখেন আগের ওই জিনিসটা এখানে আছে। এখন আমরা যদি চাই, আর কি দরকার, এই টুলের ব্যবহার দেখাইলাম, এটা দিয়ে কি করা হয়, ইরেজ করা হয়। আর আগের যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে মুভমেন্টও করা যায়, এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমরা পরবর্তী টুলের জন্য রেডি হয়ে যাব। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, অনেকগুলো টুল দেওয়া হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এর ভিতরে আবার আছে এখানে একটা দুইটা তিনটা, তারপরে আছে ক্রপ টুল, তারপরে আছে যে এটা, তারপরে সিলেকশন, অনেকগুলি কাজ। নতুন স্টুডেন্ট হিসাবে আমার মনে হয় অনেকগুলি কাজ, সবগুলো কাজ আজকেই প্র্যাকটিস করে কমপ্লিট করতে হবে। আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে টুল যদি কমপ্লিট করতে পারি, বেশি দিন লাগবে না, ১ সপ্তাহ লাগবে ফটোশপ কমপ্লিট করতে। তারপরে আমরা প্রজেক্ট শুরু করতে পারবে, যে লাইনে, কেউ যদি ভিজিটিং কার্ড করতে চান, কেউ ব্র্যান্ড করতে চান, কেউ লোগো করতে চান, কেউ পোস্টার বানাতে চান, যা মনে চায় তাই করতে পারবেন, কেউ মক করতে চান।
হ্যাঁ, সবকিছু আমরা ফটোশপ দিয়ে করতে পারবো, বাট ডোন্ট ফরগেট ইলাস্ট্রেটর। ইউ নিড দ্যাট বিকজ ফটোশপে ছবি ফেটে যায়। ফটোশপে ছবি আমরা করে ইলাস্ট্রেটরের মাধ্যমে বেশিরভাগ সময় এডিট করব, তাতে আপনার সুবিধা হবে কি ছবিটা ফাটবে না, কোয়ালিটি ভালো থাকবে। ওকে, তো এই ছবিগুলি আমরা সেভ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা তো জানেন কিভাবে সেভ করতে হয়, তাই না? এই যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা যদি সেভ অ্যাজ করি তাহলে এডিট করা যাবে এটা আবার। হ্যাঁ, আর যদি আমরা ধরেন এক্সপোর্টে যাই, তারপরে সেভ ফর ওয়েবে যাই, ওয়েবে যাওয়ার পরে ধরেন আমরা যদি এটা পিএনজিতে সেভ করি তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করব। তারপরে কোথায় সেভ করবেন এখানে গেলাম, যে ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার বানাবেন আপনারা, পরে এখানে লিখলেন মাই পিক। ঠিক আছে, মাই পিক ওপেন, ওপেন করেন, এটা ওপেন করে এটার একটা নাম দেন P2 ইজ ওকে, সেভ হয়ে গেছে পিএনজিতে। ওকে, আর যদি কোন যে না আমি তো জেপিজিতে সেভ করব, ইটস ওকে, আপ টু ইউ। এখানে যান সেভ ফর ওয়েব, এখানে যান, যাওয়ার পরে এখান থেকে জেপিজি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি জাস্ট সেভ করবেন। সেভ করার পরে এখানে এই যে মাই পিকে এখানে P2 নামে দুইটাই ফাইল সেভ হবে, যে একটা হবে জেপিজি, একটা হলো পিএনজি। আর যদি আপনি এখানে গিয়ে বলেন যে না আমি এই পিকচারটা আবার এডিট করব, দেন সেভ এজ। যখন সেভ এজে যাবেন, কম্পিউটারে কোথায় সেভ করবেন আপনি সেই জায়গাটাতে আপনাকে নিয়ে যাবে, ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করার পরে আপনি এখানে মাই পিকটা ওপেন করেন, ওপেন করার পরে এই জায়গায় পিএসডি ফরম্যাট দিয়ে সেভ করবেন। এখন এখানে জাস্ট খালি সেভ, একই নাম, একই নাম আমি 3টা ফরম্যাটে সেভ করছি। জিনিসটা অনেকবার আপনাদের বলা হয়েছে, বাট বলা হয় নাই নতুনদের। পুরান যারা তারা সবাই জানে। এখন আমি মাই পিকটা গেলাম, দেখেন আমার 3টা ছবি, কিন্তু 3টা ছবি 3 রকম, একরকম না। এটা হলো জেপিজি মানে ওয়েবসাইটের জন্য রেডি, এটা হচ্ছে পিএনজি মানে কি লোগো, ব্র্যান্ড বা আপনার পোস্ট, ওয়েবসাইটের হেডার ইত্যাদি, বা ওই যে আমরা হিরো সেকশনে যেটা দেই সেটা দিতে পারবেন। পিএইচডি মানে এটা আবার ক্লায়েন্টে এডিট করতে পারবে, এডিট করে সে চাইলে পরিবর্তন করতে পারবে। তো এরকম কমপ্লিট করার পরে আপনাকে সেভ করাটা অতীব জরুরি। হুম, সো ফটোশপের ভিডিও আর না, ফটোশপ যে কটা ভিডিও দিছি সবটি কমপ্লিট করে আমাকে দিবেন, দেওয়ার পরে অন্য ভিডিও, ঠিক আছে, নেক্সট ভিডিও আজকেই কমপ্লিট করে ফেলবেন। প্রতিদিন জাস্ট এতটুকু করলে আপনার বেসিকটা শিখতে সময় লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।